তো আজকের ক্লাসে আমরা যা শিখবো সেটা হচ্ছে কিভাবে স্পেসিফিক কোনো একটা জায়গার কালার চেঞ্জ করতে হয়। ফর এক্সাম্পল, এই ইমেজটার মধ্যে কোনো একটা জায়গায় হয়তো হেয়ার, আইজ অথবা লিপস অথবা টিথ, কোনো একটা জায়গার কালারকে যদি আমার চেঞ্জ করতে হয় তখন আমি কি করব, কি কি স্টেপ নেব ফটোশপে। ঠিক আছে, ফটোশপে আমি ইমেজটা ওপেন করলাম, এটা আমার সেকশন 1। সেকশন 1-এ আমরা শিখব কীভাবে অনলি লিপ কালার চেঞ্জ করা যায়। ওকে, সেকশন 2-তে আমরা শিখব কীভাবে আই কালার চেঞ্জ করা যায়। সেকশন 3-তে আমরা শিখব কীভাবে হেয়ার কালার চেঞ্জ করা যায়। ওকে, ঠিক আছে। তো প্রথম আমাকে যেটা করতে হবে, আমার লেয়ার মেনুতে এখানে একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করতে হবে। ওকে, ডান, ডুপ্লিকেট করে ফেললাম। এখন আমার লিপের এরিয়াটাকে সিলেক্ট করতে হবে। কি দিয়ে করব? আই ক্যান ডু ইট উইথ পেন টুল, অথবা এখান থেকে লেসো টুল ব্যবহার করতে পারি। পেন টুল দিয়েও করা যাবে, এছাড়া আরও অনেক টুল আছে যেগুলো দিয়েও করা সম্ভব। তো আমি প্রথম ট্রাই করি পেন টুল দিয়ে। পেন টুলে ক্লিক করার পর ভালো করে বুঝো ক্লাসগুলো। পেন টুলে ক্লিক করার পর উপরের এখানে অপশন থেকে আমি পাথ সিলেক্ট করব। কি করব? পাথ সিলেক্ট করব। এবার এখান থেকে আমি শেপ তৈরি করার মতো, আগে তো তোমরা শেপ তৈরি করা শিখছো, শেপ তৈরি করার মতো এভাবে সিলেক্ট করে যাব। ওকে, তারপর এখন কি হবে, এটাকে যদি আমি ম্যাক্স সিলেকশন করি, রাইট বাটন ক্লিক করে এখানে পাওয়া যাবে ম্যাক্স সিলেকশন। এখানে ক্লিক করে আমি যদি এখান থেকে আবারও ওকে করি, এই অপশনটা আমি একটু পরে আসতেছি, যদি ওকে করি তাহলে আমার টোটাল এরিয়াটা কি হবে? সিলেক্ট হবে। এখন পুরো এরিয়াটা তো আমার দরকার নেই, তাই না? আমার হচ্ছে এখান থেকে এই মাঝখানের অংশটুকু, এই অংশটুকু বাদ দিতে হবে। তখন আমি কি করব? ওকে, ফাইন। তো আমরা এখন পেন টুল দিয়ে আমি টোটাল এরিয়াটাকে সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে লেসো টুলে যাই। লেসো টুল সিলেক্ট করার পর এখান থেকে সাবট্রাক্ট সিলেক্ট করব। সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, এটা সিলেক্ট করে এবার এখান থেকে যেই অংশটুকু আমার প্রয়োজন নেই, যে অংশটুকু আমি বাদ দিতে চাই, সেই অংশটুকু এইভাবে করে সিলেক্ট করে নেব। সাবট্রাক্ট সিলেক্ট করে আবার করছি আমি। কি সমস্যা ছিল সেটা আমি একটু পরে বলতেছি। এইভাবে যেই অংশটুকু আমি বাদ দিতে চাই সেই অংশটুকু সুন্দরভাবে গ্রুপ করে নিতে হবে, সিলেক্ট করে নিতে হবে। এখন সমস্যা ছিল তখন হচ্ছে এই জায়গাটা সিলেক্টেড ছিল না। তো সিলেক্টেড ছিল এই জায়গাটার বাইরের অংশটা, এটাকে ইনভার্স সিলেকশন বলে। ইনভার্স সিলেকশন যদি থাকে তখন ভেতরের অংশটা আমি সাবট্রাক্ট করলে সেটা কাটবে না, সেটা বরং প্লাস হবে। তো ইনভার্স সিলেকশনটা তোমরা একটু বুঝবা, একটু পরে বুঝবা। ওকে, তাহলে এইভাবে আমি দুটা অংশ সিলেক্ট করে নিলাম। মূলত আমার হচ্ছে এখান থেকে নিয়ে এই পর্যন্ত এইটুকু জায়গা সিলেক্ট করা হলো, বাকি অংশটুকু আর কিছু সিলেক্ট করা হয়নি। প্রথম আমি কি করলাম, পেন টুল ব্যবহার করে আমি টোটাল এরিয়াটাকে সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে আমি লেসো টুল ব্যবহার করে সেখান থেকে সাবট্রাক্ট করে মাঝখানের অংশটুকু বাদ দিয়ে ফেললাম। ওকে, বুঝে আসছে? আচ্ছা, তো নেক্সট যেটা করব, এখান থেকে লেয়ারের নিচের দিকে, তোমরা আমার মাউস দেখা যাচ্ছে, এই নিচে এখানে লেখা আছে, এটার নাম হচ্ছে লেয়ার মাস্ক।
ওকে, তোমরা লেয়ার মাস্ক বাটনে ক্লিক করবা। লেয়ার মাস্ক বাটনে ক্লিক করলে তোমার যে সিলেকশনটা আছে শুধু সিলেকশনটা থেকে যাবে, আর বাকি যে অংশগুলো সেই অংশগুলো এখান থেকে চলে যাবে, তাই না? তো এবার তোমার কাজ হলো কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে জাস্ট এই যে কালো যে অংশটা আছে, অর্থাৎ আমার লেয়ার মাস্কের জন্য যে অংশটুকু তৈরি হলো, এই জায়গাটায় কন্ট্রোল ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করবা। তাহলে কি হবে, যে জায়গাটা আবার সিলেক্ট হবে। ওকে, এবার তুমি এখানে যে ফাংশন আছে, এই যে এই জায়গাটায় ফাংশন, ওকে, এখানে ক্লিক করো। তুমি ইচ্ছা করলে এখান থেকে সলিড কালার ব্যবহার করতে পারো। সলিড কালার ব্যবহার করে এখান থেকে আমি একদম রেড কালারটা নিলাম, ওকে করলাম। ওকে, এবার আমি মুড থেকে এটার অপশনটা চেঞ্জ করে ডার্কেন করে দিলাম। ঠিক আছে, কয়টা স্টেপ নিলাম? এখান থেকে কন্ট্রোল প্রেস করে লেয়ার মাস্কের এরিয়াতে ক্লিক করলাম যাতে সিলেক্ট হয়, তারপর ফাংশন থেকে গিয়ে সলিড কালার ব্যবহার করলাম এবং সেই ফাংশনটার অপশন মুড চেঞ্জ করে ডার্কেন করে দিলাম। মনে থাকবে? ওকে, ফাইন। কন্ট্রোল প্লাস ডি টু ডিসেলেক্ট। এবার আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে যদি ফিরিয়ে নিয়ে আসি, তাহলে তোমরা দেখবা যে এখানে এখন যা তৈরি করলাম সেই ইফেক্টগুলো এখানে আসছে। কিন্তু এখানে একটু সমস্যা হচ্ছে, তোমাদের আরেকটু এডিট করে নিতে হবে। পাশে যেমন স্ট্রিকি একদম মনে হচ্ছে যে কার্টুনের মতো, কার্টুনে যেমন থাকে সেরকম এভাবে কিন্তু থাকে না, একটু মিলানো থাকে। যেমন এই জায়গাটা তোমরা লক্ষ্য করছো, এখানে একটু মিলিয়ে দিতে হবে। তারপরে এইখানে এই জায়গাটুকু তো এখানেও একটু মিলিয়ে দিতে হবে। তো এটা করার জন্য আমি কি করতে পারি? এখানে ঠিক এই যে লেয়ার মাস্কটা এখানে সিলেক্টেড থাকবে। এখন লেয়ার মাস্ক সিলেক্টেড আছে, কারণ হচ্ছে এটা যখন সিলেক্টেড থাকে তখন এটা সাদা এরিয়াটা একটা বক্সের মতো দেখা যায়। যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখো সাদা এরিয়াটা এখানে চলে আসছে। তুমি এইভাবে বুঝতে পারো যে আমার লেয়ারের কোন অংশটা এখন সিলেক্টেড আছে। লেয়ার মাস্ক অংশটা সিলেক্টেড থাকা অবস্থায় আমি এখান থেকে ব্রাশ টুল নেব। কি নেব? আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে কালারটা যেন ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালারটা যেন হোয়াইট থাকে। ওকে, এবার ব্রাশের তুলিটা ছোট করে এবার এখান থেকে দেখো কি হয়। যদি আমি ব্ল্যাক রাখি তাহলে কি হয়, আর যদি হোয়াইট রাখি তাহলে কি হয়। তো আমার যে কাজটা করতে হবে, আমরা তো এখন বুঝলাম যে এই যে লেয়ার মাস্কটা আমরা তৈরি করলাম, এই লেয়ার মাস্কটা এডিট করার মাধ্যমে আমরা সিলেকশনের কোনো এরিয়াকে বাদ দিতে পারি অথবা ইচ্ছা করলে কোনো এরিয়াকে অ্যাড করতে পারি। তো আমি তো অ্যাড করব কালারটাতে, তাই না? তো কালারটা আমার উপরে আছে, তাই না? এই লেয়ারের মধ্যে আমরা এখান থেকে যেখানে লেয়ার মাস্ক করা হয়েছে সেখানে ক্লিক করব। এখন তোমরা লক্ষ্য করছো যে মাস্কিং এরিয়াটা সিলেক্টেড অবস্থায় আছে। এটা যখন সিলেক্টেড অবস্থায় থাকবে তখন আমি এখান থেকে ব্রাশ টুল নেব এবং এখানে দুটো কালার থাকবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। যদি ব্ল্যাক থাকে তাহলে আমার কালারটা মুছে যাবে, আর যদি হোয়াইট থাকে তাহলে সেখানে কালারটা অ্যাড হবে। বুঝে আসছে? তা আমরা তো অত বেশি অ্যাড করব না, আমরা জাস্ট অল্প করে অ্যাড করব এবং এটা খুব নিখুঁতভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করি। এখান থেকে এভাবে হালকা করে এভাবে এইভাবে আমরা এটাকে অ্যাড করব। যেমন এখানে কিছু এরিয়া আছে, সাম ডিটেইলস এখানে আমরা যোগ করলাম, এখানেও কিছু অ্যাড করতেছি। এখানে লক্ষ্য করছো তোমরা, এখানে ঠিক এখানেও আমরা তৈরি করলাম। ওকে, এখন যদি মনে করো যে কোনো জায়গা থেকে আমার কিছু এরিয়া কিছু ডিটেইল ডিলিট করা দরকার, তাহলে জাস্ট এখান থেকে কালারটা চেঞ্জ করো, ফোরগ্রাউন্ড কালারে ব্ল্যাকটা নিয়ে আসো। এবার এখানে লক্ষ্য করো এই যে দাঁতের উপরে ঠিক এই জায়গাটায় আমি এখান থেকে কিছু ডিটেইলস ডিলিট করে দিলাম। ওকে, হচ্ছে? বেশি করে না করলে বুঝবো না, হচ্ছে তাই না? ওকে, ফাইন। এখান থেকে আমি কিছু মুছে দিই, আবার যোগ করি।
ওকে, Ctrl+0। এখন লক্ষ্য করো যে আমাদের টোটাল যে আমরা কাজটা করলাম, কাজটা একদম পারফেক্ট এবং এটা দেখে অরিজিনালি মনে হয়। ওকে, বোঝা যাচ্ছে তোমাদের? ওকে, ফাইন।